স্বাধীনতার আগে বিপ্লবীদের আঁতুড়ঘর ছিল এই বাংলা। এখন সেই বাংলায় বিপ্লবীদের অপমান। 2023 ও 2025 সালের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, হিউম্যান এরর বলে পিঠ বাঁচানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হিউম্যান এরর নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে ইতিহাস বিকৃত করার নোংরা ষড়যন্ত্র? দেশকে 190 বছরের ইংরেজ শাসন থেকে মুক্তি দিতে মুখ্য ভূমিকা ছিল বাংলার স্বাধীনতা সংগ্রামীদের, আর সেই স্বাধীনতা সংগ্রামীদেরকেই সন্ত্রাসবাদী আখ্যা এই বাংলায়। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে 3 স্বাধীনতা সংগ্রামীকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হলো, আর সেই প্রসঙ্গে গর্জে উঠেছে গোটা বাংলা। এক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে স্বাধীনতা সংগ্রামীকে দাগিয়ে দেওয়া হলো সন্ত্রাসবাদী হিসেবে, আর বাংলা মায়ের এই রত্নদের অপমানকে শুধুমাত্র হিউম্যান এরর বলে লঘু করার চেষ্টা করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ঘটনাটা সম্পূর্ণভাবে একটা হিউম্যান এরার, আনইনটেনশনাল, অসাবধানতাবশত একটা মিস্টেক। সত্যি কি হিউম্যান এরর? রিপাবলিকের হাতে 2023 সালের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া হয়েছিল। একই প্রশ্ন করা হয়েছে 11 দাগে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। এখানে কিন্তু স্ট্যাম্পও রয়েছে, এবং এই আমি জানিয়ে রাখবো এটি কিন্তু একটি কলেজের যে আর্কাইভ রয়েছে সেখান থেকে পাওয়া গিয়েছে, এবং যে কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। সেই একই প্রশ্ন, সেই একই শব্দের যদি ব্যবহার হয়ে থাকে, মানে আজকে যে ইস্যুটা আমাদের কনসার্ন, তখনও সেই ইস্যুটাই তো ছিল, হয়তো সেটা কারো নজরে আসেনি। ঠিক 2 বছর আগেও একই প্রশ্ন। বছরের পর বছর ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র চলছে বিপ্লবীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই বাংলায়। কোথাও কোনো ভুল হয়নি, এটা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলার বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে ধীরে ধীরে, যাতে গোটা বাংলার মানুষগুলো বদলে যায়, এক আজব দেশ রাজ্য তৈরি হয়। এই জহুজুর বলার জন্য লোক তৈরি করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিলেতে গিয়ে ইংরেজদের স্তুতি করেন, তিনি ইতিহাস সংরক্ষণ নিয়ে কথা বললেও স্বাধীনতা সংগ্রামীদের এহেন অপমানে চুপ। আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল, কারণ অনেকে তো ইতিহাস জানতে চায়, ফ্রিডম ফাইটারদের কথা, ইতিহাস, ট্র্যাডিশন, হেরিটেজ, এগুলো দেখার সুযোগ আছে। ইচ্ছাকৃত বাংলার ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র তো বিরোধীদের। ওটা বেশিক্ষণ লাগবে না, আমি কালকে বের করে দেবো ও মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান কিনা বা সুরাবর্দীর অনুগামী কিনা, সেটাও প্রমাণ। ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। আগে 8ম শ্রেণীর পাঠ্য বইতে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া হয়েছিল। এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বাংলার বীর সন্তানদের কালিমা লিপ্ত করাই কি তৃণমূলের দস্তুর? বীরত্বের ইতিহাস ভুলিয়ে নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনা মানুষের মনে গাঁথতে চায় শাসক দল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।